আসসালামু আলাইকুম। গতকাল ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ছাত্র জনতার বিক্ষোভ ও ভাঙচুরের এক পর্যায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে সেখানে ক্রেন আনা হয়। শেখ মুজিবুর রহমানের মুরল সহ ভেঙে ফেলা হয় ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি। ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার বক্তৃতা সম্প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক বিক্ষোভ করেছেন। এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। রাত ১১টার দিকে একটি ক্রেন ও একটি এক্সকাভেটর এনে বাড়ি ভাঙা শুরু হয়। রাত ১২:৩০ নাগাদ বাড়িটির একটি পাশ ভাঙা শেষ হয়। সেখানে বিপুল সংখ্যক বিক্ষোভকারী স্বৈরাচার, ফ্যাসিবাদ ও মুজিববাদ ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ৩২ নম্বরের বাড়ি ভাঙা ছাড়াও বুধবার রাতে ধানমন্ডি ৫-এ অবস্থিত শেখ হাসিনার বাড়ি সুধাসদনে আগুন দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানে গত ৫ই আগস্ট স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের ৬ মার্চ ছিল গতকাল। এদিন রাত ৯টায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার ভাষণ প্রচার করা হবে। এই ঘোষণাকে কেন্দ্র করে গতকাল দিনভরই সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা চলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া অনেক ছাত্র জনতা ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখী বুলডোজার মিছিল এবং মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচি ডাক দেন। তারা ঘোষণা দেন, রাত ৯টায় শাহবাগে জড়ো হয়ে ধানমন্ডি ৩২ নম্বর অভিমুখী যাত্রা শুরু করবেন। অবশ্য এর আগেই ধানমন্ডি ৩২ নম্বরের বিভিন্ন এলাকা থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা জড়ো হতে থাকেন। তারা সেখানে বিক্ষোভ করতে থাকেন। ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুরের এক পর্যায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। রাত ৮টার দিকে বিক্ষোভকারী শেখ মুজিবুর রহমানের বাড়ির ফটক ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করেন। তারা বাড়ির সামনে শেখ মুজিবুর রহমানের মুরলও ভাঙচুর করেন। রাত ৮টা ৪০ ভবনের ৩য় তলার একটি জায়গায় আগুন জ্বলতে দেখা যায়। পরে আগুনের মাত্রা আরও বাড়ে। রাত ৯টার দিকে লাঠিসোঁটা ও শাবল দিয়ে বাড়ির সীমানা প্রাচীর ভাঙা শুরু হয়। কিছুক্ষণ পর সেনাবাহিনীর একটি দল ৩২ নম্বর বাড়িটির সামনে যায়। এ সময় বিক্ষোভকারীরা স্লোগান দেওয়া শুরু করে। এক পর্যায়ে সেনাবাহিনীর দলটি সেখান থেকে মিরপুর রোডের দিকে চলে যায়। রাত ১০টার দিকে হাজার হাজার বিক্ষোভকারী বাড়ির বিভিন্ন অংশ ভাঙার চেষ্টা করছিলেন আর বাড়িটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার দাবি জানিয়ে সামনের সড়কে বিক্ষোভ চলছিল। অন্যদিকে বাড়িটির কাছেই ধানমন্ডি লেকের পাশে খোলা জায়গায় প্রজেক্টর বসিয়ে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে প্রামাণ্যচিত্রের প্রদর্শনী করা হচ্ছিল। রাত ১১:১৫টার দিকে ঘটনাস্থলে ক্রেন নিয়ে আসেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। পরে আনা হয় একটি এক্সকাভেটর। মধ্যরাতে এই যন্ত্র দুটি দিয়ে ভবন ভাঙা চলছিল। এর আগে গতকাল বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরীফ ওসমান হাদী। সন্ধ্যা ৭টার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেন, আজ বুধবার রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ই আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিলেন বিক্ষুব্ধ জনতা। এরপর থেকে বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল। কিন্তু গতকাল শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে আবারও ক্ষুব্ধ হয় ছাত্র জনতা। এরপরই ডাক দেন মার্চ টু ধানমন্ডির কর্মসূচি। এরপরে একে একে তারা শুরু করে তাদের কার্যক্রম। এক পর্যায়ে ভাঙতে ভাঙতে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি পুরো ধূলিসাৎ করে দেয়। শুধু ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটিই নয়, বরং বাংলাদেশের আরও কয়েকটি জায়গায় চলে এই ভাঙচুরের কার্যক্রম।